আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি বাঁশবাড়িয়াতে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসছি আমরা। এখানে কেউ নাই, শুধু আমরা। এখানে শুধু এখন আমরাই আছি। আর সকাল সকাল বেরিয়ে গেছি, উদ্দেশ্য ছিল এটা, কারণ এই সময়টাতে এই জায়গায় কেউ থাকে না। আর না থাকার কারণে আমরা এখানে একটা ভালো প্লেস পাবো, সেজন্য এখানে আসছি। কারণ জেনারেলি সবাই এখানে বিকালের দিকে ঘুরতে আসে, আর আজকে বন্ধের দিন হিসেবে আমরা আজকে আসলাম এখানে সকাল সকাল। দেখি আপনাদেরকে কি উপহার দিতে পারি, সাথে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাঁশবাড়িয়া বিচে কীভাবে আসতে হয় চট্টগ্রাম থেকে, অর্থাৎ মানে চট্টগ্রাম সিটি থেকে। জেনারেলি অনেকে চট্টগ্রাম সিটি থেকে কীভাবে আসতে হয় এই জিনিসটা জানেন না। তো আমরা এখানে আসার মাধ্যমে এখানের সৌন্দর্যটা কেমন ওটাও দেখানোর চেষ্টা করবো, এবং এখানে কিভাবে আসতে হয় চট্টগ্রাম সিটি থেকে এটাও বলবো। সো প্রথমে যদি আপনারা চট্টগ্রাম সিটিতে থাকেন, বাসে যদি আসতে হয় অলঙ্কারে আসবেন। অলঙ্কারে আসার পরে 8 নাম্বার, 17 নাম্বার কিংবা উত্তরা বাসে উঠবেন। উঠার পরে জায়গাটা হচ্ছে কুমিরার কিছু পরেই। উত্তরা দিয়ে আসলে আপনার কাছ থেকে 25 টাকা নেবে, আর হচ্ছে 8 নাম্বারে আসলেও 25 টাকা নেবে, 17 নাম্বারে আসলে হয়তো 30 টাকা নেবে। তো বাঁশবাড়িয়া নামার পরে, কুমিরার পরে হচ্ছে বাঁশবাড়িয়া। যদি না বুঝেন অবশ্যই লোকেশন দেখবেন। কুমিরার পরে বাঁশবাড়িয়া বাস স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ডে নামার পরে যে সাইডে নামবেন, রাস্তার যে সাইডে নামবেন, ওখান থেকে সিএনজি কিংবা অটোতে করে আপনারা যেতে পারবেন। ওখানে ওরা নিজেরাই ডাকে যে বিচে যাবেন কিনা, ওরা ডাকে। তো অটোতে গেলে অটো 40 টাকা নেবে, আর লোকালে গেলে সিএনজিতে জনপ্রতি 20 টাকা নেবে। কথাবার্তা বলে আরও কমাতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তারপর ওখানে যাওয়ার পরে ওখানে কিছু চা নাস্তার ব্যবস্থা আছে। যদি সকাল সকাল যান, আমরা প্রেফার করব সকাল সকাল যাওয়ার, কারণ খালি পরিবেশ থেকে সকালের ওয়েদারটা অনেক সুন্দর, সমুদ্রের পাড়ে। তো আপনারা উপভোগ করতে পারবেন, খুবই সুন্দর একটা মুহূর্ত। তো অবশ্যই যাওয়ার আগে ভিডিওটা দেখবেন, এবং যারা যেতে চায় ইন ফিউচার তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। তো আমাদের সাথেই থাকবেন, আর ফলো দিয়ে এমন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর অবশ্যই যদি আপনারা ট্রেনে করে আসতে চান, তাহলে চট্টগ্রাম বটতলী রেল স্টেশন থেকে ট্রেনে উঠবেন। ট্রেনে ওঠার পরে কুমিরা দাঁড়াবে, জনপ্রতি 20 টাকা নেবে। কুমিরা থেকে আপনারা আবার 8 নাম্বার বাসে করে বাঁশবাড়িয়া নামবেন, ওখানে 10 টাকা নেবে, টোটাল 30 টাকা। অর্থাৎ ট্রেনে করে আসলে আপনার যে খরচটা হবে, বাসে করে আসলেও সেই খরচটা হবে। সো আমরা প্রেফার করবো আপনাকে বাসে করে আসার, কারণ এটা হ্যাসেল এত নিতে হবে না, কারণ ট্রেনে অনেক ভিড় থাকে, আপনার দাঁড়িয়ে আসতে হয়। বাসে আসলে আপনারা বসে আসতে পারবেন, সমস্যা হবে না, সময় একই লাগবে। আর শহরের একদম কাছাকাছি এরকম সুন্দর জায়গা থাকতে আমরা আসলে সবসময় পতেঙ্গা যাই। পতেঙ্গা এখন অতিরিক্ত মানুষ হয়, আর তেমন একটা সৌন্দর্য নেই। সো বাঁশবাড়িয়া বিচটা আমাদের আগের পতেঙ্গার মতোই দেখতে অনেকটা। সো এখানে এসে আপনারা পুরনো পতেঙ্গাকে হয়তো অনুভব করতে পারবেন। অবশ্যই বিস্তারিত জানতে হলে কমেন্ট করবেন কিংবা ডিরেক্ট মেসেজ করবেন, কোনো দ্বিধা ছাড়া। আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব।